বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2027 সালের পবিত্র হজ তামাত্তু পদ্ধতিতে হজ পালনে ধাপে ধাপে নির্দেশিকা। 9 জিলহজ 1448 হিজরি, সম্ভাব্য 15 মে 2027 চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ সরকারের হজ প্যাকেজ ও গাইডলাইন 2027 এবং সৌদি সরকারি হজ নির্দেশিকার আলোকে। 1 নম্বর 2027 হজ গুরুত্বপূর্ণ তথ্য। 2027 সালে হজের 9 জিলহজ 1448 হিজরি, চাঁদ দেখা সাপেক্ষে 15 মে 2027 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হওয়ার কথা। নিবন্ধনের সময় হজের ধরন নির্বাচন করতে হবে। যে সকল হজ করতে হবে সেগুলো হচ্ছে তামাত্তু, ইফরাদ এবং কিরান। এই উপস্থাপনায় তামাত্তু পদ্ধতিতে ধাপে ধাপে দেখানো হয়েছে, কারণ এতে প্রথমে উমরা সম্পন্ন করে ইহরাম খোলা যায়, পরে হজের জন্য পুনরায় ইহরাম বাঁধা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, টিকা ও ফিটনেস সনদ গ্রহণ গুরুত্বপূর্ণ। সৌদি আরবে অবস্থানকালে নুসুক কার্ড, পরিচয়পত্র, হোটেল মোয়াল্লেম কার্ড সঙ্গে রাখা এবং দলগতভাবে চলাফেরা করা জরুরি। 2 হজের ধরন ও তামাত্তু পদ্ধতির কাঠামো। তামাত্তু, ইফরাদ, কিরান। তামাত্তু মিকাত থেকে উমরা ইহরাম, উমরা সম্পন্ন, ইহরাম খোলা এবং 8 জিলহজে হজের জন্য পুনরায় ইহরাম বাঁধা। ইফরাদ শুধু হজের ইহরাম, উমরা আলাদা করে হজের অংশ হিসাবে নয়। কিরান একই ইহরামে উমরা ও হজ একত্রে। তামাত্তু পদ্ধতিতে হজে কুরবানি বা হাদি প্রযোজ্য। আপনার নিবন্ধনে যে হজের ধরন নির্বাচন করা হয়েছে তার সঙ্গে মিল রেখে আমল করবেন এবং প্রয়োজনে প্রশিক্ষিত আলেম বা হজ গাইডের নির্দেশনা নেবেন। নম্বর 3 মিকাত থেকে ইহরাম। তামাত্তু উমরা। মিকাত অতিক্রমের আগে গোসল পরিচ্ছন্নতা, পুরুষের ইহরামের কাপড় পরিধান এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করুন। উমরার নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করুন। ইহরাম অবস্থায় নিষেধাজ্ঞাগুলো মেনে চলুন এবং ঝগড়া, অশোভন কথা ও অনৈতিক কাজ থেকে বিরত থাকুন। মক্কায় পৌঁছে নিরাপদে মসজিদুল হারামে যান। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি না করে দলনেতা বা গাইডের সঙ্গে থাকুন। তালবিয়া, দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর প্রতি মনোযোগ বজায় রাখুন। মূল কথা, মিকাত পার হওয়ার আগে উমরার ইহরাম। নম্বর 4 মক্কায় উমরা সম্পন্ন। তাওয়াফ। কাবা শরীফে কেন্দ্রে করে 7 চক্কর হাজরে আসওয়াদ থেকে শুরু করে বাম দিকে ঘুরে সম্পন্ন করুন। তাওয়াফ শেষে সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করুন। সাফা থেকে মারওয়া পর্যন্ত সাই, মোট 7 বার যাতায়াত। সাফা থেকে শুরু এবং মারওয়ায় শেষ। উমরা শেষে পুরুষ চুল মুন্ডন
এবং ছোট করবেন। নারী চুলের অংশ কাটবেন। তামাত্তু উমরা শেষ হলে ইহরাম খুলে স্বাভাবিক পোশাক পরা যাবে যতক্ষণ না হজের ইহরাম শুরু হচ্ছে। এক্ষেত্রে উমরা হলো ইহরাম, তওয়াফ 7 বার, সাই 7 বার এবং চুল কাটা। হচ্ছে 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপ হচ্ছে 8 জিলহজ, হজের ইহরাম ও মিনা। তামাত্তু হজ যাত্রী 8 জিলহজে মক্কার অবস্থান স্থল থেকে হজের ইহরাম বাঁধবেন এবং হজের নিয়ত করবেন। তালবিয়া পাঠ করতে মিনা গমন করবেন। মিনায় অবস্থান করে নামাজ, তালবিয়া, জিকির, দোয়া ও কোরআন তেলাওয়াতে সময় কাটাবেন। বাংলাদেশ সরকারের 2027 নির্দেশিকায় মিনা, আরাফা, মুজদালিফা যাতায়াতের জন্য নির্ধারিত পরিবহন ব্যবস্থার কথা রয়েছে। গাইডের নির্দেশনা ছাড়া একা অন্যত্র যাতায়াত না করাই নিরাপদ। আর 8ই জিলহজ হচ্ছে হজের ইহরাম এবং মিনায় গমন করা। 6 নম্বর ধাপ হলো 9 জিলহজ, আরাফার দিন। 9 জিলহজ সকালে মিনা থেকে আরাফাতের ময়দানে গমন করুন। আরাফাতের সীমানার মধ্যে অবস্থান করাই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন। জোহর, আসর সহ সময়টুকু দোয়া, ইস্তিগফার, জিকির ও কোরআন তেলাওয়াতের ব্যয় করুন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করে সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। জাবালে রহমত পাহাড়ে ওঠা হজের শর্ত নয়। ভিড় ও শারীরিক ঝুঁকি এড়িয়ে চলুন। 9 জিলহজ হল আরাফাতের অবস্থান, সূর্যাস্ত এবং মুজদালিফায় গমন। ধাপ নম্বর 7, 9 জিলহজ রাত, মুজদালিফা। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় গমন করুন। মুজদালিফায় রাত যাপন বা অবস্থান এবং ইবাদত করুন। জামারাতে নিক্ষেপের জন্য ছোট ছোট কঙ্কর সংগ্রহ করতে পারেন। সরকারি বা হজ ব্যবস্থাপনার পরিবহন পরিকল্পনা ও গাইডের নির্দেশনা মেনে চলুন। অতিরিক্ত কষ্ট, ভিড় বা অসুস্থতার ঝুঁকি থাকলে নিজের স্বাস্থ্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিন। 9 জিলহজে মুজদালিফায় অবস্থান বা রাত্রি যাপন, কঙ্কর প্রস্তুতি, মিনার উদ্দেশ্যে যাত্রা। ধাপ 8, 10ই জিলহজ, হজের প্রধান আমল। 1. জামারাতুল আকাবায় 7 কঙ্কর। 2. কুরবানি বা হাদি। 3. চুল মুন্ডন বা কাটা, হেয়ারকাট অর 7। এরপর ইহরামের অধিকাংশ বিধি নিষেধ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক পোশাক পরা যায়। তারপর মক্কায় গিয়ে তাওয়াফে ইফাদা বা জিয়ারত সম্পন্ন করুন। তাওয়াফে ইফাদার পর প্রয়োজনীয় সাই সম্পন্ন করার বিষয়টি আপনার হজের ধরন ও আগে করা আমলের উপর নির্ভর করে। তামাত্তু হজ যাত্রীর ক্ষেত্রে হজের সাই সম্পন্ন করা আবশ্যক। কুরবানির বাস্তবায়ন সরকারি বা অনুমোদিত ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত নিয়মে সম্পন্ন করুন। ধাপ 9, 11 থেকে 13 জিলহজ, আয়ামে তাশরিক। 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান করে
3 জামারাতে কঙ্কর নিক্ষেপ করবেন। প্রতিটি জামারাতে 7টি করে কঙ্কর নিক্ষেপ করা হয়। ক্রম বা সিরিয়াল অনুসারে ছোট জামারা, তারপরে মধ্য জামারা, তারপরে বড় জামারা। 12ই জিলহজে কঙ্কর নিক্ষেপের পর মিনা ত্যাগ করলে তাড়াহুড়োর হজ সম্পন্ন হয়। 13ই জিলহজ পর্যন্ত থাকলে সেদিনও জামারাতের আমল করবেন। ভিড়ের সময় নির্ধারিত গ্রুপ বা সময়সূচি মেনে চলুন এবং জামারাত এলাকায় ধাক্কাধাক্কি এড়িয়ে চলুন। 11 থেকে 12 জিলহজ 3 জামারা 7 কঙ্কর 3। ধাপ 10 হজের শেষ আমল তাওয়াফে বিদায়। মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা 7 চক্কর সম্পন্ন করুন। তাওয়াফে বিদা হজের শেষ বিদায়ী আমল। এরপর মক্কায় অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় অবস্থান না করে যাত্রা সম্পন্ন করা উচিত। মদিনা সফর করলে মসজিদে নববীতে সালাত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম দরুদ পাঠ করুন। মদিনা সফর হজের রুকন নয়, তাই হজের কোনো রুকনকে মদিনা সফরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ফ্লাইট, লাগেজ, পাসপোর্ট, ভিসা, নুসুক কার্ড ও গাইডের নির্দেশনা আগে নিশ্চিত করুন। মক্কা ত্যাগের আগে তাওয়াফে বিদা 7 চক্কর। 10 নম্বর সিরিয়াল। 11 নম্বর হলো 2027 সালে হজ সংক্ষিপ্ত চেকলিস্ট ও সতর্কতা। ইহরাম, নিয়ত, তালবিয়া, তাওয়াফ, সাই ও হজের কোমো আগে থেকে প্রশিক্ষণ নিয়ে অনুশীলন করুন। নুসুক কার্ড, পরিচয়পত্র, পাসপোর্ট বা ভিসা, প্রয়োজনীয় ঔষধ ও জরুরি যোগাযোগ নম্বর নিরাপদে রাখুন। মিনা, আরাফা, মুজদালিফা জামারাতের কাজ দলগতভাবে এবং হজ গাইডের নির্দেশনায় সম্পন্ন করুন। সৌদি আইন নির্ধারিত হজ পারমিট, কার্ড এবং ব্যবস্থাপনা নির্দেশনা কঠোরভাবে মেনে চলুন। 2027 সালের আনুষ্ঠানিক তারিখ চাঁদ দেখা ও সৌদি কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণার উপর নির্ভর করবে। ফিকহের মোতাবেক পূর্ণ বিষয়ে আপনার মাযহাব বা বিশ্বস্ত আলেম ও প্রশিক্ষিত হজ গাইডের নির্দেশনা অনুসরণ করুন। আল্লাহুম্মা তাকাব্বাল হাজ্জানা ওয়া আমালানা। আমিন।